আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসার 2 দিন ব্যাপী সালানা জলসার দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার নওজোয়ান ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাইকের আওয়াজ যত এলাকায় যাইতেছে অত্র এলাকার পর্দানিশীন আমার মুসলমান মা ও বোনেরা, দিনী মাহফিল, এই মাহফিলের মাঝে দিন সম্পর্কীয় আলোচনা হইব, দিনই আলোচনা হইব। এই দুনিয়ার মাঝে আমরা দুনিয়াও হইতো, দিনও হইতো। দিন ছাড়া দুনিয়া আখেরাত কোনো দাম নাই, আর দুনিয়া আছে কিন্তু দিন নাই, আখেরাত আপনি বেকার, আমি বেকার। কিন্তু দুনিয়া দুনিয়া করিয়া যারা চেষ্টা করব, এরার চেষ্টারে আল্লাহ দুনিয়াত বিফলে দিতে নাই। মুসলমান হোক আর বাইরে মুসলমান হোক, চেষ্টা করলে আল্লাহ তার ব্যবস্থা দিয়া দেয়। কোরআনে করিম আপনারা বালা করি চৌকা দেখুক আল্লাহ খৈরা কিতা, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আগে 2 গুরু মানুষের আলোচনা করা হয়েছে, এক গুরু দুনিয়াওয়ালা আর এক গুরু আখেরাতওয়ালা। তারা দুনিয়াত থাকি আখেরাতর খাম করা শুরু করছে। এই দয়গুরুর কথা কইরা আমি আল্লাহ দয়গুরুরে দেই, দুনিয়া যারা চাইন এরারেও দেই, যারা আখেরাত চাইন এরারেও আমি দেই। আমার দেওয়াহান বন্ধ হইতো নাই, মমনুআ মাহজুরা এ মমনুআ, আমার এটা বন্ধ হইতো নাই, আমার খাজানা থাকি ইটা দিলে কমতো নাই। কওগা সুবহানাল্লাহ। আর ও সুবাদে ও সুযোগে অমুসলিম যারা আছে তারাও অমুসলিম হইয়া থাকি যাইতে পারে। আগেকার উম্মত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যাওয়ার বাদে শেষ নবীর রিসালত যখন সারা দুনিয়ার সামনে আপনার আইলো, তখন আল্লাহ তাআলায় আগের উম্মতরে একটা গুনাহ যখন আল্লাহর আদেশে লঙ্ঘন করিয়া তারা করি লইতো, আল্লাহর আদেশ মানত না, তখন এই জাতিরে আল্লাহ সমূলে নির্মূল করে দিতা। এই আছিল আল্লাহর আদত আগে। আপনারা দেখো কা কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে শরীয়ত বিরোধী খাম তারা করতো, তারারে লুত আলাইহিস সালামে বাধা বিঘ্ন করতা, কিন্তু এটা থাকি তারা বিরত হইতো না। হেসে তারারে আল্লাহ ধ্বংস করছেন না করছেন না, সমূলে বাচ্চা বাচ্চি ফুয়া ফুড়ি একেবারে গেদাউরুতা সইতে লাগাইয়া আশ মুরুক যাবতীয় সম্পদ যা ছিল সবটিরে আল্লাহ উপরে দি লইয়া গিয়া আর জিবরিলে আমিন রে দিয়া আবার উপর করাইয়া ফেলাইছেন না ফেলাইছেন না। এখনো এই সাগরিকটা সাগরে রূপান্তরিত হয়েছে, এখনো জর্দানের মাঝে এই সাগরিকও আছে। ইনর মাঝে মানুষে ডুব দিলে মানুষ ডুবতে পারে না, ইনর মাঝে একটা খাকড়া পর্যন্ত বাঁচে না। এত বাদ হয়েছে এই জায়গায়, ইনর মাঝে কোনো প্রাণী বাঁচতে পারে না। কৌমে আদরে আল্লাহ ধ্বংস করছেন, কৌমে আপনার আসহাবে আইকারে ধ্বংস করছেন। এটা সব জর্দান, উমান এবং ইরাকের পশ্চিমাঞ্চল লাগাইয়া ও শামর এরিয়ার ভিতরে। এটা সব শাম তো আর বেশি দূরই না, সিরিয়া বেশি দূরই নি আমরা থাকি। সিরিয়া তো মিডিল ইস্টের খান্ডার আপনার সিরিয়া। ও ওনার মাঝে আল্লাহ তাআলা এই লীলা খেলা দেখাইছেন যে গুনাহ করলেও দুনিয়া থাকতে পারে না। আর আখেরি নবীরে দুনিয়ার দিয়া সুযোগ দিলাইছে, মুহাম্মদ তোমারে মানলেও আমি খাবাইমু, না মানলেও খাবাইমু, মারতাম নাই, সমূলে মারতাম নাই। ও দেখো গাইজ আমরা রে সমূলে মাররা না, যেটাই নবী মুহাম্মদ রে নবী মানেন না এরাও আছেন, দুনিয়াত আছে। তো এরার সংখ্যা বেশি। এরা ইহুদি নাসারা আপনার বিভিন্ন গ্রুপ না বিভিন্ন নামে তারা নামকরণ হয়েছে, ধর্মর নাম দিছে, কিন্তু তারাও দুনিয়াত থাকেননি না থাকেন না। আপনি যে গাড়ি ব্যবহার করা হেও গাড়ি ব্যবহার করেন, আপনি যে সূর্যর আলো বাতাস খাইরা হেও সূর্যর আলো বাতাস অক্সিজেন লন না। কিন্তু এরারে আল্লাহ তাআলা আর মারতা নাই, কারণ আল্লাহ ওয়াদা দিলেইছেন যে আপনি শেষ নবী, আর শেষ নবীর ইজম মতবাদ শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকব। বিদায়
মানলেও দুনিয়াত আমি এরারে রাখমু যতদিন রাখার, না মানলেও আমি রাখমু। আর এই সুযোগে মানুষে আপনার গুনার খামও করে, খরিয়াও চুরি করে, দেখা যায় তার শরীরও কুন্তাও না, ঘুষ খার কুন্তাও না, সুদ খার কুন্তাও না, বেবিচারি করে কুন্তাও না, অন্যায় রায় রাখের আপনার কুন্তাও না, অন্যায় রায় দিয়া আপনার মানুষের বিভিন্ন রকমের ফয়সালা দেয়, কিন্তু এর বাদেও কুন্তা ওর না। কারণটা কি? কারণটা হইল আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনি যাইতাম পারছি। ও কারণে আমরা আল্লাহ মাররা না, আমরা যে রাত খাম করিয়া আপনারা তোরা আমি কইলাই কথা ইসলাম বা করতাম না, নমাজের সময় হয়ে গেছে। শুআইব আলাইহিস সালামের কওমর দোষ আছিল কিতা? তারা ফাল্লাত খম দিত, ফুরাত খম দিত, লইতো এক ফুরা দি, বেচতো আর এক ফুরা দি। ফাল্লাত লইবার সময় একটা দি লইতো, আর বেচবার সময় আর একটা আপনার একটা ব্যবহার হতো। ও আছিল তারা দোষ। শুআইব আলাইহিস সালামে আয়া কইলা আল্লাহ না করছেন, ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত। কইলা সমান সমান করে তুমি দেন মাফিও, 10 কেজি দিলে 10 কেজি পুরা দিও, 9.5 কেজি দিয়া 10 কেজি দাম লইও না। তারা ইটা মানছে না, ও হইল তারা দোষ। লূত আলাইহিস সালামের কওমের দোষ আছিল কিতা? তারা সমকামী আছিল, তারা পুরুষে পুরুষের লগে বাদ খাজ করত। এরার আছিল ও দোষ, ও বলা একটা দুইটা দোষ তারার আছিল। আমরা ই জমানার যে মুসলমান যারা আছি, আমরা হকলে মিলিয়া এটা হকল দোষ আছে নি না? আছে না? আমরা খেরুর মাঝে আছে পাল্লাত কম দেওয়ার দোষ, খেরুর মাঝে আছে ও একটা কৌমে লুটে করতো তার দোষ, খেরুর মাঝে আছে আপনার অন্যান্য কৌমে ব্যাপার করতো তার দোষ আছে নি না? আছে না? কিন্তু আমরারে আল্লাহ মারুন না খেনে, আমরার বাড়ি করে উল্টাই না খেনে, আমরারে আল্লাহ তাআলা সমূলে নির্মূল করেন না খেনে, বলে আল্লাহ ওয়াদা দিলেইছেন যে তোমরারে আমি সমূলে নির্মূল করতাম না। শেষ নবীর উম্মত আর শেষ নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবো। এখন যারার বালা লাগে মানবো, যারার বালা লাগে মানতো না। চেষ্টা করবো কেউ দুনিয়ার লাগি, আর কেউ চেষ্টা করবো দিনর লাগি। যে দিনর লাগি চেষ্টা করবো, দুনিয়ার যতক্ষণ দেওয়ার আমি তারে দিমু, আর আখেরাতেও তারে ফুরা ফুরা তারে দিমু। আর যে দুনিয়ার চেষ্টা করবো তারে দুনিয়াকেও আমি দিমু। আজকে দেখুন কা মানুষের মিশা মাতে না, যদি কোনো সম্প্রদায়ে দেখবা ই এরিয়ার মানুষের মধ্যে শান্তি বিরাজ করে, করেন না করেন না? আজকে আমরা দেশের মামলা মোকদ্দমা শেষ হয় না কেন? খৌকা চাই ও বিসমিল্লার বনির সময় মিশা লাগাইব 10টা, দ্বারা 2টা তার উপরে পড়ে, কিন্তু লাগাইব ওলা দ্বারা যেটা বেই লয় না, ওলা দ্বারা লাগায়নি না লাগায় না। হিগিয়েও আপনার ঘটনা করে হেও কইব আমি একেবারে ফিরিস্তা, আমার কোনো দোষ নাই, আমি একেবারে মাসুম বন্দা। এখন দেখা যায় যেগু আপনার বাদী এও মিশার আশ্রয় লইছে, বিবাদী যেগু আগু মিশার আশ্রয় লইছে। এখন বিচারকে করতো কিলা? ও এর কারণে আপনার দাদা বদি আমলো দেওয়ানি মামলা লাগে, আর নাতির আমলো ইয়া নিষ্পত্তি হয়, সেনে মিশা মাতে। পশ্চিমা জগৎ অমুসলিম দেশ, তারা খ্রিস্টান, কিন্তু তারা মিশা মাতে না। তারার বিচার হাজম শেষ হয়নি না হয় না কইনা আপনারা? তারার বিচার পুলিশে শেষ করলাই, জামাই বউয়ে লাগছে, জামাইও আসামাত মাতবো, বউয়েও আসামাত মাতবো, ও লাগাত শেষ করিলার, শেষ করেন না করেন না? তারার দেখা যায় শান্তি, তারার ঘুষও লাগে না, সুদও লাগে না, খুনতা লাগে না। কিন্তু আমরা দেখা যায় সকলতা লাগে। সেনে মিসারে হাসা বানাইতে হইলে কিতা লাগবো? কিছু আপনার পয়সা খরচ করা লাগবে। এর লাগি ভাই অকল দুস্থ হল বুজুর্গ হল, এই উম্মতে আপনার আগেকার সারা উম্মতে যত পাপ করছে সব পাপ উম্মতে করে। এর বাদে ওই উম্মতে আল্লাহ তাআলা জমিনও বহাল রাখছেন, রাখছেন না রাখছেন না? হার হোকদার রাখছেন হোকা বলে এরা তো আগেরই নবীর উম্মত বনি গেছে, আগেরই নবীর যুগ পাইলেইছে, আগেরই নবীর শরীয়তও পাইলেইছে, যার কারণে আর নয়া কিতাব আইতো নাই। ও কোরআন যে আইছে আর দুসরা কোনো কিতাব আইতো নাই, দুসরা কোনো শরীয়ত আইতো নাই, দুসরা কোনো তরিকা আইতো নাই। ওই এক তরিকা থাকবো। ও তরিকার মেহনত করবার লাগি আপনার জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় উলামায়ে কেরামে ওয়াজ নসিহত, দিনী মাহফিল। আচ্ছা হোক সাইন, আমরা যদি দুনিয়া করি দিন বাদ দিয়া,
আখেরাত এই দুনিয়ার কোনো আমরা লাভ হইব না ফোকা। আল্লাহ কইলা তোমার মালও তোমার লগে আইতো নাই, তুমি একলা আইবাই। আতির রহমান ওয়াফদা কইরা এইবারে সব কুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কইরা সকল একলা একলা আইবাই, উলঙ্গ অবস্থায় আইবাই। খেরুর লগে মালও থাকতো নাই, খেরুর লগে ওলদও থাকতো নাই, সন্তানাদিও থাকতো নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম মানা এক আল্লাহর বিশ্বাসী হইয়া এক আল্লাহর দিন রে মানিয়া যদি আপনি যাইতে পারো, তে গরিব হইলেও আপনি হিন ধনী হয়ে যাইবা, সেরা ইনো খালা হইলেও ইনো সুন্দর হয়ে যাইবা। ইনো আপনার এটি মেটমেটি বেমার ছাড়েন না, কিন্তু হিন গেলে জীবনে কোনোদিন বেমারে ভাইতো নাই, জীবনে কোনোদিন খানির অভাব হইতো নাই, জীবনে কোনোদিন আপনার জোয়ানকি কমতো নাই, জীবনে কোনোদিন চকুর ভাবন নষ্ট হইতো নাই, জীবনে কোনোদিন আপনার খানোর ভাবন নষ্ট হইতো নাই, কোনো জাতের বেমারে আপনার সইতে পারতো না। হোক সুবহানাল্লাহ। আর যদি দিন বাদ দিয়ে আপনি মেহনত করেন, যেমন গেলা আমরা দিন বাদ দিয়ে আমরা দুনিয়ার মেহনত করিয়ান না করিয়ান না, গাঁও দেশও করলা ও যে সামনে খেতর সিজনার দেখবানে আলি বালানি থাকি যদি আর বাউয়া লাগে আনা নমাজে চলবো, আমরা চলেন না কইনা ওনারা আলি বেলাইব বেটায় নমাজ নাই, আল বাইব নমাজ নাই, জমিন জেগে রুইব আগুন নমাজ নাই। ও আলাতুর রুইতে আছে আপনার কিলা একিয়া রুইতো ও চিন্তাত আছে। এখন দিন বাদ দিয়া হে দুনিয়া করেন, আল্লাহ তার যতখান দিবার দেন না দেন না, নালি নমাজি হলোর জমিনও দান হয় না, বেনমাজি হলোর জমিনও দান হয়। কি যাবেন আপনারা হকলোর জমিনও দান হয়। আল্লাহ কেন ওয়াদা দিয়েছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ারে চায় আমি আল্লাহ তারে দুনিয়া তার ফুরা ফুরা হলতা দিয়া দিলাম, তারে আমি অন দিয়া দিলাম, ইনো এক জারাও কমাইতাম না। আল্লাহ কইরা ওহুম ফিহা লা ইউবখাসুন ওহুম ফিদ দুনিয়া লা ইউবখাসুন, দুনিয়ার মাঝে তারে এক জারাও কমাইতাম না। হে চেষ্টা করছে আমি তারে দিব, হে আপনার আনা নমাজ পড়িয়া খামো গেছে তার খাম ইকনে নইব, হে আপনার কিতাবের ও কম্পিউটারের খাম ইকছে কিন্তু নমাজ কুম্বায় যাইরা ইটার খবর নাই, রোজার কোন খবর নাই, কোন তার দাঁড় পারেন না কিন্তু তার খাম অন্য না অন্য। কম্পিউটার আনা নমাজ পড়া মানুষের কম্পিউটার শিখতে পারেন না পারেন না, কিতা কইন আপনারা পারেন। কলেজ ভার্সিটিত বড় বড় ডিগ্রি লাগা কিন্তু নমাজ নাই, রোজা নাই, কোনটা নাই। হ্যাঁ আছে, বহুত মানুষের আছে নমাজ, কিন্তু অনেকর নাই তো। কিন্তু দেখা যায় হাল দিয়েও মেহনত করে কিন্তু হেও আপনার ডিগ্রি লাভ করতে পারে। এখানে আল্লাহ ওয়াদা দিলেছেন আমি তারে দুনিয়ার চেষ্টা করলেও তারে আমি উপায় দিব, ব্যবস্থা দিব। এর লাগি বা এই সুযোগেই মানুষের দুনিয়া আপনার ভাব যদি আল্লাহ ওলা কইলিতাম যে যারা নেক আমল করবা এরা দুনিয়ার মেহনত করলে লাভবান হইবা, আর যারা বদামল করবা এরা দুনিয়ার মেহনত করলে আপনার লাভবান হইতায় নাই, তাহলে দেখলাম অনেক মানুষে সকল পরেজগার হয়ে গেল অনেক। কিন্তু ইলা হয়ে গেলে দুনিয়ার লোভে যদি ইলা মানুষ হইয়া যায় তাহলে আপনার দুনিয়ার লোভে হইল, আল্লাহর লোভে হইল না। আর আল্লাহর লোভে হয় না যদি যে মাদ্রাসাত পড়িয়াও কোনো লাভ নাই। ও আল্লাহর লোভ, আল্লাহ 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 আল্লাহর লাগি করতাম, আমি ওয়াজ করতাম আল্লাহর ওয়াস্তে, আমি আপনার মানুষের হেদায়েতের দাওয়াত দিতাম ওয়াস্তে আল্লাহর, আমি আপনার মানুষের পিছনে মেহনত করতাম আল্লাহর ওয়াস্তে, সন্তুষ্টি খারে করতাম হোক আল্লাহ। ওটার নাম হইল এখলাস, ওটার নাম হইল নিষ্ঠার, আপনার একেবারে আপনার নিষ্ঠার সাথে আল্লাহর বন্দেগী করতে হইব। একমাত্র আমরা দুনিয়ার মাঝে যত মেহনত চলে ইটা সকলটি খালিস নাই, সকলটি কিতা নাই হোকা নিকুত নাই, নিষ্করেঙ্কাল নাই, এখলাসের মাঝে কমতি আছে, ঘাটতি আছে, যার কারণে যে যে উদ্দেশ্যে করে তার উদ্দেশ্য পুরা হয়ে যায়। কিন্তু আগে না তো আমি কোনটা ভাই বুড়ি কোনো আশা রাখতাম পারিয়ান না। আপনি বুঝিলেও কা মাপ খাটি হইল যত আমল আমি করমু আপনি করবা, যত আমল একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি ও আমল খানাই না খেরা তো ভাইবা, আর কোনো আমল আপনি ভাইখা নাই। বাপ মরছেন 20 গরু দি চিহ্নে করলা কিয়র লাগি বলে মানুষে কিতা কইবা, ই 20 গরুর কোনটা মিলত নাই। ও পরিষ্কার কইয়ার যদি কোনো মিয়াসাবে কইতা হবে মিলব কইন যেন আইয়া দেখাইতে দেয়, পরিষ্কার কোনটা পাইতে নাই। এখলাস বিহীন যদি টাইম 20 গরুর চিহ্নি করেন খামাইতো নাই, এখলাস বিহীন যদি টাইম আপনার 100 বার হজ যায় না রাই তা আমি হজ গো আল্লাহর দপ্তর আপনার এটা আপনার কি হইতো নাই, গ্রান্ট হইতো নাই।
নমাজ গ্রান্ট হইতো নাই, রোজা গ্রান্ট হইতো নাই, হারাম খাইন ইবাই নমাজও পড়েন, ইটা কোনটা কবুল হইতো নাই। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইবাদাতা মান ইয়াকসিবু মালান হারামা। কইরা যারা হারাম মাল উপার্জন করে করিয়া আল্লাহর বন্দেগি করে, কয় নিগুর ইবাদত আল্লাহ লইতা নাই, কবুল করতা নাই, গ্রান্ট করতা নাই। ও আল্লাহ যদি গ্রান্ট না করেন তে আপনার এই ইবাদত আখিরাতে আপনি পাওয়ার কোনো আশা আছে নি খোকা? নাই, কোনটা নাই। আর আইতাল্লাদি সূরার মাঝে আছে মানুষ দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে এবং যারা ইখলাসবিহীন নামাজ পড়ে, নামাজের তাদিলে আরকান সুন্দর করে না, ইখলাস নিষ্ঠার সাথে আল্লাহর বন্দেগি করে না, নামাজ পড়ে না, কইন ও নামাজির লাগি ভয়ানক দুজখ। ও নামাজির লাগি কিতা হোকা? ভয়ানক দুজখ। সবচেয়ে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আই গাফিলুন। আল্লাহ ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়া আপনি করতা, দুনিয়া করতা উদ্দেশ্য থাকতো দিন। যেমন আপনার বউরে আপনি রুজি রোজগার করিয়া খাবাইতা, রুজি রোজগারের সময় নমাজ খানায় আপনি চালু রাখতা, আনিয়া খাবাইতা, হালাল পয়সা খাবাইতা। 2 নম্বরও নিয়তে খাবাইতা, বলে আমার বউয়া আমার হোর বাড়িতে আমারে কইতা যে বালা দামান ভাইছি ইকান না। আপনি কইতে আমার নবীজিয়া ফরমাইছেন যে যদি কেউ তার ওয়ারাসা বা তার লগে সম্পর্কীয় কোনো মানুষে যদি এক লুকমা খানি খাবায়, রাসূলুল্লাহ কইতে কইতে কইলা ইয়াতকে হে যদি এক লুকমা তার বউর মুখে তুলিয়া দেয় তে আওটা ওয়াস্তে আল্লাহর খার খুশির লাগে হোগা, আল্লাহর ওয়াস্তে কইন ও এক লুকমা মুখে খানি তুলিয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা তারে সদকার সওয়াব দান করবা। দেখা গেল আমরা যদি দুনিয়ার লাইনেও মেহনত করি আর একমাত্র এখানের উদ্দেশ্য থাকে কি দেখো গা আল্লাহ, তাইলে আওতারও কি মিলবো? সওয়াব মিলবো। বেটায় গাছ রুয়, গাছ বাইর খান ভাই গাছ লাগাইছে কতটা, ও মকসুদ কিটা বলে গাছ লাগানির ব্যাপারে নবী আলাইহিস সালামে কইছেন গাছ লাগাইও, গাছ লাগাইলে তুমি ওইটা গাছ লাগাও যদি তাইলে ইনর ছায়াত অনেক মানুষ বইব। এরপরে গাছ লাগানির ব্যাপারে নবী আলাইহিস সালামে কইছেন গাছ লাগানি সদকার সওয়াব আমি আল্লাহ কি লাগাইয়া আল্লাহর ওয়াস্তে লাগাইয়া, তাইলে আপনার গাছও লাগলো, ফলও খাইলা, আর হেরাদি বেচবার সময় আপনার একটা বেচতে পারবা 50,000 টাকা, লাভর লাভ হইল, সবর সব হইল, সারা হলতে হইল। আলো গেছেন নমাজ পড়িয়া, নমাজের টাইম হয়েছে নমাজ পড়ছেন আর খেরুর ক্ষতি করছেন না, আস্তা দিন আলবাও হইল আর আস্তা দিন নামায় আমালো সব লেখা হইল। তা দুনিয়ার আসেনি মুসলমানে নবীওয়ালা তরিকায় দুনিয়া করলে সারা দুনিয়া দিন হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। সারা দুনিয়ার কার্যক্রম যা আছে সব আপনার কি হইব? হোক দিন হইছি। ওটা লাইন শিকাইবার লাগি জমানাতো মাদ্রাসা, বেটাইন্তর মাদ্রাসা, বেঠিন্তর মাদ্রাসা, আলিমুলামা হলে কালা কালা রাসূলুল্লাহ ওটা ফড়াইরা ফড়াইরা বেটাইনতে শিকলে আলি হইতো না, বেঠিনতে শিকার দরকার আছে। আজকাল বেঠিন আপনার এখন তো দুনিয়া আপনার অকলখানো আলি বেঠি রাজ্য চলেন না চলেন না, বেঠিনতর পাওয়ার বেশি। আর নবী আলাইহিস সালাম ফরমাইছেন সবচেয়ে বড় সম্পদ হইল এক পুরুষের লাগিয়া সবচেয়ে উত্তম সম্পদ হইল পুণ্যবতী নারী। হোক সুবহানাল্লাহ। নারী যদি বেটি যদি শিক্ষিত হয়, ধার্মিক শিক্ষিত হয়, দিনী শিক্ষিত হয়, তাইলে আপনি তো অবাই ওয়াজো আলিম হইলে থাকবা। আর যদি আপনি গরিব হইতে পড়ার খাম কাজও থাকবা, যদি আপনি শিক্ষক হইতে মাদ্রাসাত থাকবা না, স্কুলত থাকবা না, কলেজত থাকবা। ই বাচ্চাইকু মার করতে জন্ম নিয়ে গিয়ে 4-5 বছর খাল লগে থাকে, হোকা মাল লগে থাকে। ও 4-5 বছরে মা যদি বালা হয় বাচ্চারে আপনার হলতা শিকাইতে পারবো না, পারতো নাই। জবান ফুটি গেছে, এখন এই বাচ্চারে কলমা শিকাই লিব, কলমার অর্থ শিকাই লিব, হলতা শিকাই লিতে পারবো না, পারতো নাই। এর লাগি বেটিনদেরও শিক্ষার দরকার আছে। বেটিনতেও শিক্ষা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বহুত আনসারী মহিলা হলে গিয়া রাসূলুল্লাহরে শরমের মশলা পর্যন্ত শিখাইতা। শরম একটা কইতে শরম করে ওটা মশলা শিখাইতা। আয়েশা সিদ্দিকা ইটা কোন সময় শুনিয়া আপনার আইটা রাসূলুল্লাহর সামনে থাকি আইটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে মশলাগুলা খইয়া দিতা। উম্মে সুলাইম, উম্মে আতিয়া এরা মহিলা হলসলা নবীজির কাছে যাইয়া গিয়া মশলা বাঙ্গি আপনার হলতা জিকাইছেন, নবীজি খইয়া দিছেন। কেনে খইয়া দিছেন বলে ওটা এরারে খইয়া দেওয়ার কারণে আমরা রাইজুর বেটিনতে ওটা শিখতে পাররা। যদি তারা ইলা বাঙ্গিয়া জিকাইতে না তাইলে মশলা নবীজি খইয়া দিলা না মানে এর লাগিয়া দিন আপনার বেটাইন্তর লাগিও জানা জরুরি, বেটিনতর লাগিও জানা জরুরি।
কিছু বিষয় আছে আপনার যেগুলা বেডিনতর অতি দরকারি, এইগুলা যদি বেডিনতে না জানে ফাঁক ফাঁকিজা জুইতেই তো নাই, বাচ্চা কাচ্চারে আপনার দিনই খাইতে পারতো নাই। আসল মেইন উস্তাদ হইল বাচ্চা বাচ্চির খেয়ে হোকা মা। মা মানা কিতা? মা মানা হইল আসল মূল। আসল মূল গাছর জড় যদি আপনার মজবুত থাকে, বালা থাকে, গাছ বালা থাকে। জড় ফসি যায়, গাছ আস্তা মরি যায়। এর লাগিয়া মেইন হইল মা। মা বালা বাচ্চা বালা, মা বালা বাচ্চা বালা। মান আপনি দেখতা জমিন বালা ফসল বালা, জমিন বালা ফসল বালা, বালা ফসল বাদ জমিনও লাগাই দিছ, তে দেখবা আপনার চড়া বেশ লম্বা দিত নাই, কারণ জমিন বালা নাই। আর জমিন যদি বালা হয় তে আপনার একেবারে 29 লইলেও দেখবা কি ওর বালা দান হয়ে গেছে। 29-এ তো 3 কাঠা 3.5 কাঠা হয়নি না, হয় না? ও সাঙ্গর উইলে ভাইলি বানি বালা উর্বরা জমিনের ওয়াইন যদি দেখবা 29 দান 3 কাঠা 3.5 কাঠা হয়ে গেছে। সেনে জমিন বালা ফসল বালা। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মহিলা মাদ্রাসা বড় কঠিন মাদ্রাসা। এটা একটা অগ্নি লইয়া খেলাধুলা করা। এর লাগে আল্লাহর ভয় যদি উভয়ের মাঝে থাকে, বেডিন্তর মাঝে রাস্তা যাইতে যাইতে যুবকগুলোর যদি আল্লাহর ডর থাকে, যে খেউ না দেখলে আল্লাহ দেখে, যে ফুলি মাদ্রাসা যাইব তাইও যদি কয় খেউ না দেখলে আল্লাহ দেখে, তে আর কোনো অসুবিধা হইব না। হোক চাই আল্লাহ ডরাইলে কোনটা নাই। কিন্তু বেডিন্তর দিনী শিক্ষার দরকার আছে নি না? আছে না? হ্যাঁ, আপনি যদি আপনার ফুলিরে বাড়ি ছড়াই নিতে পারেন, আপনি বড় আলিম হইন, তে মাদ্রাসা দেওয়ার দরকার নাই, মাদ্রাসা শিক্ষার কোনো দরকার নাই। আপনার মেয়েরে আপনি বাড়ি ছড়াই লোক, কিন্তু দিন শিখাইতে হইব। যদি আপনার মেয়েরে দিন না শিখাইয়া দুনিয়ার একেবারে পাইলট বানাইলেন, প্লেন চালাওরা বানাইলেন, আর দিন জানে না, নমাজ জানে না, হালাল হারাম চিনে না, কোনটা জানে না, স্বামীর হক কিটা, বাচ্চার হক কিটা, এটা যদি জানে না বেটিয়ে, দেখাল কিয়ামতের দিন ও ফুলিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব, অভিযোগ দিব। এই আমার বাবা দুনিয়া খাইতা করিয়া 50,000 টাকা বেতন আমি পাইতাম করি, 1 লাখ টাকা বেতন পাইতাম করি, আমার আলী হতা পড়াইছ, কিন্তু আমার এইটা পড়াইছিল না। এর লাগি দিনী শিক্ষা আপনার বাচ্চারে যদি আপনি দেন না, ইগুর ব্যাপারে জবাবদেহিতা আছে। দুনিয়ার শিক্ষা দিলে দুনিয়া হইব, কিন্তু ইগুর কোনো জবাবদেহিতা নাই। সেও একদিন ওয়াজ করছেন নি বলে আপনার বাচ্চারে ডাক্তার বানাইলা না? এখানে ডাক্তার বানানি জায়েজ কাম, কিন্তু ডাক্তার বানানি ফরজ কাম নাই। ডাক্তার বানাই ঔষধ যে করতে হইব, ঔষধ করাও তো ফরজ নাই। ঔষধ করা ফরজ নাই, সাহাবা বল জানিয়ে রাখুন যেন। ঔষধ করা ওয়াজিব নাই, ঔষধ করা সুন্নত খাম। যা হইবা রইব, কিন্তু ঔষধ আপনি করতা, ভাত 4টা খাইতা, আপনি খানি খাইতা, ফানি খাইতা, ইটা খাইতা, ইটা খাইলে যদি মানুষ বাঁচি যাইতে পারত, তাহলে মরবার সময় মানুষের মুখে চিপ দি ফানি দেয়নি না দেয় না? ফানির ওপর নাম জীবন, কিন্তু মরবার সময় মুখে দি ফানি দিলে তুলা যায় আর তুলা বারোই আই হয়। এর বাদেও বেটা মরেনি না মরে না হোক আপনারা, সব মরবার সময় আইলে মরি যাইতে হইব। এর লাগি ইটা সম্পর্কে মাথানি হইতো না, মাথানি হইব তোমার দিন কিটা, তোমার ধর্ম কিটা, ধর্ম সম্বন্ধে তুমি জানছো নি না জানছো না। এর লাগি ভাই আপনিও ধর্ম শিক্ষা। সাহাবায়ে কেরাম, বয়স্ক সাহাবায়ে কেরাম, দাড়ি পাকনা সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন দাড়ি পাকনা অবস্থায়। এর বাদেও দিন শিখছেন না শিখছেন না? ইমাম বুখারী আপনার একটা তরজমাতুল বাব বানছেন যে তুমি দিন শিখো, তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু। ওয়া ক্বালা আবু আব্দুল্লাহ আল বুখারী রাহিমাহুল্লাহ ওয়া বা'দা আন তাসাওয়াদু। وقال ابو عبد الله সাহাবায়ে কেরামে আপনার ইলম শিখছেন। ওয়াকাত তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবরে সিনহিম, তারার বয়স হওয়ার বাদেও আর কোনটা শিখছেন না, কিন্তু দিন শিখছেন। বয়সাল সাহাবায়ে কেরামে আপনার কইলানি বলে আমরা দেখি একটা প্লেন বানাইতাম পারি, আমরা দেখিছেন কোনটা নয়া কোনো খাম ইটাম পারিনি না, দিন শিখাইছেন। নবীওয়ালার খাম হইল দিনের মেহনত। কারণ যে জিনিসের প্রশ্ন খয়বর রইব, যে জিনিস লইয়া আপনি ময়দানে মাসরে উঠতা, যে জিনিসের বেলুর ভিত্তিতে আপনি আজীবনের শান্তি ও শান্তি নির্ভর করে কিয়ের উপরে হোকা, দিনের উপরে। বালা করে বুঝেন যেন বিষয়টা। যে জিনিসের ভিত্তিতে আপনার আখেরাত, এই যে আপনার ফাল্লা বাড়ি হইতো, ই ফাল্লা বাড়ি হয়, যদি নেকির পাল্লা বাড়ি হয় তাইলে আপনি জান্নাতি, আর বদির পাল্লা বাড়ি হইলে আপনি জাহান্নামে, আমি জাহান্নামে, ঠিক না? তো এখন নেকির পাল্লা কিটা দি বর্তা, নেকির পাল্লা বর্তানি বলে আমি অবৈধভাবে 100 কোটি টাকার মালিক হয়ে যাই, আইলেও টাকা দিয়ে আমার ফাল্লাও গুবরি লইব, ওলা কুদ্দা আছে নি হোকা না, এটার কোনো ভ্যালু নাই।
দিনই খাম লইয়া যদি আপনি যাইতে পারেন, এখলাসওয়ালা আমল লইয়া যাইতে পারেন, নবীওয়ালা তরিকা লইয়া যাইতে পারেন, তাইলে জানিয়া রাখো আপনার ফাল্লা এখান বাড়ি হইব। বল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এর লাগি ভাই এই বাচ্চিন্তরে যে আপনারা যারা বাচ্চিন্তরে ফলটা এর লাগি সব সময় দোয়া করবা। ইয়াং ছেলে যারা আছেন আপনারাও রাস্তাঘাটও তারার একটু খেয়াল নজর রাখবা, তারা যাতে নিরাপদে আওয়া যাওয়া করতে পারে। আর আসাদে কেরামে হলেও আপনার শান্তিতে তারারে আপনার দিনী শিক্ষা দিবা, যাস আর কোনটা না। আর তারারে আমলীয় তার তরবিয়তর শিক্ষা দিবা, কারণ এটা কোরআনের উদ্দেশ্য হইল আখিরাত উজালা হওয়া। আখিরাত উজালা হইতে হইলে আপনি তারে সঠিক দিন শিখাইতে হইব। যে দিন নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম সাহাবিয়া মহিলা গুলোরে শিখাইছিলা, আপনি ওলা তারারে শিখাউকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমন বেটাইনতে দিনের দাওয়াত পাইছেন, এমন বেটিনতেও দাওয়াত পাইছেন। যেমন বেটাইনতে মসলা মাসাইল শিখছেন, এমন বেটিনতেও মসলা মাসাইল শিখছেন। নবী আলাইহিস সালামের বিবিরে নবী মসলা কইতা, আয়েশার কাছে আইয়া উম্মে সুলাইমে শিখিয়া যাইতা, আয়েশার কাছ থেকে উম্মে আতিয়া শিক্ষা দিতা, ডাইরেক্ট নবীজিরও প্রশ্ন করতা। দিন সবার জন্য জরুরি, সব রে মাতানি হইতো না বলে তুমি গরিব হইলা এখানে, তুমি ডাক্তার হইলা না এখানে জিগাইবা নি কতদিন কোনো মিয়াসাবে কইছেন নি, জিগাইবা মার রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা, তোমার রব কিটা, তোমার ধর্ম কিটা, তোমার নবীকে। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা ফরজে আইনের শিক্ষার ব্যবস্থা খানরে জারি রাখি মরণ পর্যন্ত। আমরা সবে এই জাতীয় মাদ্রাসার লগে আমরা আন্তরিক মহব্বত ওয়াস্তে আল্লাহর একমাত্র আল্লাহ সন্তুষ্টি আসিল লাগি করি। সদকা খয়রাতর হাতরে আমরা একটা বড় করি, প্রসার করিয়া ওয়াস্তে আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে আমি দেই। উস্তাদ হলেও পড়াউকা একমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগি, ছাত্রী হলেও পড়াউকা একমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে। যখন হকলর একমাত্র নিয়তই যাইব আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ ওলানি বলে না তোমরা ওকলটি আমার উদ্দেশ্যে করায় আর তোমরা রে দিতাম না ওলানি খারবারটা না, ও বাতি জ্বলি যাইব হোক সুবহানাল্লাহ। আমরা যে বাতি জ্বলেন না খেনে জ্বলেন না, ও আমরা ও মেইন গান কর না। বহুত মানুষ আমরা ইলা আছি ওয়াজও যাই ভাইরাল ফটো উদৌকা তুলরা ও ইটা সারা দুনিয়ার যার। এখন বহুত মানুষের উদ্দেশ্য আছে আমি মানুষের কাছে আমি প্রসিদ্ধ হইতাম, বেটাও অর্থ বেটারে আমরা টাকা থেকে আনতে হইলে 25,000 30,000 দেওয়া লাগে তো বেটার দুনিয়া অন্যরা অন্য, তার উদ্দেশ্য দুনিয়া ওই যার। কিন্তু দিনের কিটা হইল, দিনের তো কিচ্ছু না, দিনের তো যে বেদিন যে হইয়া চলই না, এই তো চলরানি না চলরানা ওয়াজে কি কাম করে, কারণ এখলাস নাই। মেইন যেটা নবীওয়ালা মেহনত, যেটা এই নবীওয়ালা মেহনতর যে উদ্দেশ্য, যেটা উদ্দেশ্যবিহীন মেহনত চলে। এর লাগি ভাই অকল যা খাম আমরা করবো সব খামটার মাঝে একমাত্র নবীজিয়ে ফরমাইছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, যে তোমার তুলা আমলও তোমার নাজাতের লাগি যথেষ্ট হয়ে যাইব যদি তুমি নিষ্ঠার সাথে এখলাসের সাথে আল্লাহরে খুশি করবার লাগি করিয়া রাখো। আর আমি আমার বাইর লাগি ওখান বালা পাইমু যেখান আমার লাগি বালা পাই। এর লাগি সবে সবর খেরুর বদনাম করেন না জানো, খেরুর গিবত করেন না জানো, খেরুর ইজ্জত আঘাত দেওয়ার চেষ্টা করেন না জানো। নবী আলাইহিস সালাম ফরমাইছেন এ মুমিন নাই যে তার লাগি যেখান বালা পায় তার বাইর লাগি বালা না পাইছে এতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতো পারতো নাই। এর লাগি আমি চাই আমার ইজ্জত কেউ আঘাত দেখ না, আপনিও চাইতা আমার ইজ্জত কেউ আঘাত দেখ না। এখন আমি যদি আপনার ইজ্জত আঘাত দেই না, আপনি আমার আঘাত দিন না, তাহলে সমাজের মধ্যে আপনার আর মায়ের ডাঙ্গা ফিতনা বসা দাইব নে হোক চাই। আমি চাই আমার বদনাম কেউ হোক না। এখন আমি আরেকজনের বদনাম আপনার কাছে গাইলাম, এখন আমি চাই আমার বদনাম কেউ গাইতো না, তে আপনি আরেকজনের বদনাম গাইলা এখানে। ও ইসলামে কি ব্যবস্থা দিয়া দিছে, সবর মুখরে আপনার মন করে লইছে যে তুমি মুমিন না, এবার তুমি যদি তোমার লাগি যেখান বালা পাও কেন আরো বাইর লাগি বালা না পাইছো। এর লাগি ভাই ও যে 3টা হাদিস আমি আপনার কাছে আরো খান কইলাম, কিতা কইতা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শরীয়ত বিরোধী যত খাম আছে আল্লাহর ওয়াস্তে আমরা ছাড়ি দিতাম, এটা যদি আমরা ছাড়ি দেই তে সবচেয়ে বাড়িয়া সবচেয়ে বড় ইবাদতকারী আল্লাহর কাছে আমরা সাব্যস্ত হই। মুখা সুবহানাল্লাহ। ইবাই খেসিয়া নমাজও বললাম, ইবাই খেসিয়া হারাম খামও করলাম, ওই শ্রেণী খাম।
এর লাগি যারা মোবাইল ইউজ করেন আপনারা দরকারি যেটা ওটা ইউজ করেন, যেন আজে বাজে যেটা আছে ইটারে আপনি মাহারিম যেটা আছে শরীয়ত বিরোধী যেটা আছে ইটার খান্দাবায় যাই না জানো। কারণ মোবাইলেরও দরকার আছে নি না আছে না আছে। আমার দরকার যেখানে ওখানে আমি ওয়াজ শুনতাম শুনমু, কিন্তু আমি বাদ জিনিস যেটা আছে ইটার খান্দাবায় যাইতাম না। খালি কিয়ামতের দিন আপনার চৌকে আমার চৌকে সাক্ষী দিলেইব আল্লাহ তাই ওয়াজও শুনতা আর কিছু হতাও দেখতা, কইবনি না কইতো নাই। নবী আলাইহিস সালাম ফরমাইরা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, কই তুমি হারাম কামটা কি যদি তুমি তোমারে রক্ষা করিলাও তে সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহর ইবাদতকারী হিসাবে কাল কিয়ামতের দিন তুমি হই যাবে। আল্লাহ ভাই কুওয়াতে নেকি নাদারি বদমকুন, নেকি করবার যদি বেশি বাগে বেড়ে না তো বুড়া কাম বদিখান করতাম না, বদিখান করতাম না, তো দেখবানে সমাজও শান্তি হয়ে যাব। আল্লাহ আমরা সকলরে ও কয়েক কথা কইলাম, আমারও আমলের তৌফিক দান করুকা, আপনারাও আমলের তৌফিক দান করুকা, আর ইয়াত্রাফর মধ্যে আল্লাহ হেদায়েতর ফেজারে কায়েম করুকা। আর মাদ্রাসাত আপনারা সহযোগিতা আর্থিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেন, যেন অন্তর মায়া রাখেন, যেন মাদ্রাসাগুলোর লাগে আপনারা হেসরাইতে উঠিয়া কিছু দোয়াও করেন, যেন নমাজ 2 রাকাত পড়িয়া মাদ্রাসার